এটা এমন একটা বুদ্ধিমান কুমির যে শিকারের জন্য ওত পেতে থাকে, ঘুমের ভান করে। আপনি যদি একে সাধারণ কোনো প্রাণী মনে করেন, তবে আপনার জন্য অপেক্ষা করছে ভয়ঙ্কর এক মৃত্যু, যার নাম ডেথ রোল। কেন এমনটা হলো, চলুন জেনে নেওয়া যাক। আজকের গল্প স্কেপ ফ্রম ক্রোকোডাইল আইল্যান্ড। পিট একটি ট্রাভেল ম্যাগাজিনের রাইটার। লেখার জন্য নতুন গল্পের সন্ধানে সে অস্ট্রেলিয়ার ন্যাশনাল পার্কে আয়োজিত এক ওয়াটার অ্যাডভেঞ্চারে অংশ নেয়। উত্তেজনার খোঁজে সে ডিরেক্টর কেটের সাথে এমন এক এলাকায় যাওয়ার জন্য বোটে ওঠে যেখানে সচরাচর কেউ যায় না। এখানে এমন এক আদিম প্রাণীর দেখা মেলে যা এই পৃথিবীতে প্রায় ২০ কোটি বছর ধরে টিকে আছে, আর তা হলো সল্ট ওয়াটার ক্রোকোডাইল বা লোনা পানির কুমির। কুমির পরিবারের মধ্যে এটিই সবচেয়ে খতরনাক। লম্বায় এরা ২৫ ফুট পর্যন্ত হতে পারে, আর ওজন হয় ২ টনেরও বেশি। এদের শিকার করার টেকনিক একদম নিখুঁত। জলের নিচ থেকে এরা রকেটের গতিতে লাফিয়ে ওঠে শিকারকে ধরতে পারে। জলের নিচে এরা প্রতি ঘন্টায় ২০ মাইল বেগে সাঁতার কাটতে পারে, অথচ জলের উপরে এক ফোঁটাও ঢেউ ওঠে না। তবে এদের সবচেয়ে ভয়ের দিক হলো এদের বুদ্ধিমত্তা। এরা শিকারের গতিবিধি লক্ষ্য করে, তাদের স্বভাব বোঝে এবং তারপর সুযোগ বুঝে হামলা করে। কেট পর্যটকদের সতর্ক করে বলে, নদীর ধারে বা জলের কাছে কখনো একই সময় বারবার যাওয়া উচিত নয়, কারণ একবার যদি কুমির আপনার আসার সময়টা মুখস্থ করে ফেলে, তবে সে আগে থেকেই সেখানে ওত পেতে বসে থাকবে এবং আপনাকে ডেথ রোল উপহার দেবে। এসব শুনে পর্যটকরা বেশ ভয় পেয়ে যায়। কেট তাদের অভয় দিয়ে বলে, এই এলাকায় সাধারণত বিশাল আকারের কোনো কুমির দেখা যায় না, আর যাও আছে তারা বড় বোটে হামলা করে না। গল্প করতে করতেই কেট তার এক্স বয়ফ্রেন্ড নীল এবং তার বন্ধুদের দেখতে পায়। ব্রেকআপ নিয়ে নীলের মনে রাগ ছিল, তাই সে কেটের বোটের সামনে এসে ভাজলামি শুরু করে। কেট তাদের সরে যেতে বলে, কিন্তু নীলের বন্ধু ভয় পেয়ে বোট সরাতে গেলে ব্যালেন্স হারিয়ে নীল ধপাস করে নদীতে পড়ে যায়। সবাই ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু ভাগ্য ভালো জলের নিচে তখন কোনো দানব ছিল না। নীল সুস্থভাবেই উঠে আসে। এই ছোট ঘটনার পর বোটের একজন যাত্রী হঠাৎ দূরে একটা সিগন্যাল ফ্লেয়ার দেখতে পায়। কেউ বিপদে পড়েছে ভেবে কেট দ্রুত বোটটি সেদিকে ঘুরিয়ে নেয়, কিন্তু সেখানে পৌঁছে তারা কাউকে দেখতে পায় না। শুধু একটা উল্টানো ভাঙা ছোট নৌকা ভাসছিল। সবাই যখন ভাবছে আসলে কি ঘটেছে, ঠিক তখনই বিকট এক ধাক্কায় তাদের বোটটি কেঁপে ওঠে। জলের নিচ থেকে বিশাল কিছু একটা তাদের বোটে হামলা করে একটা বড় গর্ত করে দেয়। বিপদ বুঝে কেট ইঞ্জিনের স্পিড বাড়িয়ে দেয় এবং কোনোমতে বোটটিকে টেনে নিয়ে নদীর মাঝখানের একটা ছোট মাটির দ্বীপে বা চরে উঠিয়ে দেয়। ভাগ্যক্রমে কেউ মারা যায়নি, কিন্তু তাদের রেডিও নষ্ট হয়ে গেছে আর বোটের অবস্থাও খারাপ। যাত্রীরা আন্দাজ করে এটা নিশ্চয়ই সেই লোনা পানির কুমির ছিল, কিন্তু কেট তো বলেছিল কুমির বড় বোটে হামলা করে না। কেট তখন জানায় কুমিররা নিজেদের এলাকা নিয়ে খুব সচেতন থাকে। সম্ভবত তারা অজান্তেই কোনো বিশাল কুমিরের এলাকায় ঢুকে পড়েছে। কেট সবাইকে শান্ত থাকতে বলে। সন্ধ্যা পর্যন্ত তারা না ফিরলে তার বাবা উদ্ধারকারী দল নিয়ে আসবে। কিন্তু তখনই দাড়িওয়ালা এক লোক আবিষ্কার করে এটা এমন একটা নদী যেখানে জোয়ারের সময় জল বাড়ে, অর্থাৎ আর কিছুক্ষণ পর জোয়ার আসলে এই ছোট দ্বীপটা পুরোটা জলের নিচে তলিয়ে যাবে। দাড়িওয়ালা লোকটি নিজেকে একটু বেশি চালাক মনে করত। সে প্রস্তাব দিল এখান থেকে সাঁতরে ওপারে গিয়ে জঙ্গলের পথ ধরে ফিরে যাওয়াই ভালো। কেট বারণ করা সত্ত্বেও সে জলে নামতে যায়, কিন্তু নীল শার্ট পরা এক ভদ্রলোক তাকে জোর করে আটকে দেয়। ঠিক তখনই রেডিওতে অস্পষ্ট কিছু শব্দ শোনা যায়। সবাই সেদিকে মনোযোগ দেয়। হঠাৎ জলের ঝপাস করে শব্দ। সবাই পেছনে ফিরে দেখে নীল শার্ট পরা লোকটা নেই। জলের বুকে বিশাল এক ঢেউ আর একটা প্রকাণ্ড লেজ ভেসে উঠেই মিলিয়ে গেল। হ্যাঁ, চোখের পলকে কুমিরটি তাকে নিয়ে গেছে। সবাই যখন আতঙ্কে কাঁপছে, তখনই দূরে মিউজিকের শব্দ শোনা যায়। দেখা যায় নীল তার বোট নিয়ে ওদিকেই আসছে। কেট চিৎকার করে তাকে সতর্ক করার চেষ্টা করে, কিন্তু নীল আর তার বন্ধু গানের শব্দে কিছুই শুনতে পায় না। তারা কেটদের এই অবস্থা দেখে মজা নিতে নিতে বোট নিয়ে ঘুরপাক খাচ্ছিল, কিন্তু তাদের মজা বেশিক্ষণ স্থায়ী হলো না। ইতিহাসের পুনরাবৃত্তি ঘটল। বিশাল সেই জলদানব তাদের ছোট বোটটিকে উল্টে দিল। নীল কোনোমতে সাঁতরে দ্বীপে উঠে আসে, কিন্তু তার বন্ধু অতটা ভাগ্যবান ছিল না। কুমিরটি নিঃশব্দে তাকে জলের নিচে টেনে নিয়ে যায়, এমনকি তার লাশের কোনো চিহ্নও ভেসে ওঠে না। রাত নেমে আসে, নদীর জল বাড়তে শুরু করেছে, কিন্তু উদ্ধারকারী দলের কোনো খবর নেই। নীল বুঝতে পারে এখানে বসে থাকলে মৃত্যু নিশ্চিত, তাই সে একটা রিস্কি প্ল্যান করে। সে ঠিক করে একটা দড়ি নিয়ে সাঁতরে ওপারের গাছে বাঁধবে। তারপর সেই দড়ি ধরে ঝুলে ঝুলে সবাই ওপারে যাবে। নীল সবাইকে বোঝায় এই কুমিরটা এখন তার বন্ধুকে খেতে ব্যস্ত আছে, এই সুযোগে পালাতে হবে, কারণ কুমির একবার টার্গেট করলে সে ছাড়বে না। খিদে না থাকলেও শিকারকে মেরে জমিয়ে রাখবে। পিটের সাহায্যে নীল খুব সাবধানে জলে নামে এবং অবিশ্বাস্যভাবে বেঁচে গিয়ে ওপারে দড়িটা বাঁধতে সক্ষম হয়। নীল শার্ট পরা লোকটার স্ত্রী, চশমা পরা সেই মহিলা, সবার আগে যেতে চায়। যেহেতু সে তার স্বামীকে হারিয়েছে, তাই কেউ আর না করে না। প্রথমে সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু মাঝপথে গিয়ে ভয়ে আর ক্লান্তিতে মহিলাটি দড়ি ধরে একদম জমে যায়, নড়তেই পারে না। এদিকে জল বাড়ছে দেখে হলুদ জ্যাকেট পরা এক বাবা তার মেয়েকে নিয়ে ওই একই দড়িতে ঝুলে পড়ে। একই দড়িতে 3 জন মানুষ। লোড অনেক বেড়ে যায়।
পিট ওপার থেকে নীলকে ইশারা করে মহিলাটিকে সাহস দিতে। নীল যেই চিৎকার করে ডাকতে যাবে তার হাত থেকে টর্চ লাইটটা নিচে পড়ে যায়। নীল নিচু হয়ে লাইটটা তুলতে যায়, আর ঠিক তখনই ঘটে সেই ভয়ঙ্কর ঘটনা। জলের কুমির যে ডাঙাতে ওত পেতে থাকতে পারে সেটা কেউ ভাবেনি। চোখের পলকে কুমিরটি জঙ্গল থেকে বেরিয়ে নীলকে কামড়ে ধরে। কুমিরের বুদ্ধি মানুষের কল্পনারও বাইরে। সে জানত এরা দড়ি বেয়েই আসবে, তাই সে আগে থেকেই সেখানে অপেক্ষা করছিল। নীলের এই অবস্থা দেখে দড়িতে ঝুলে থাকা তিনজন ভয়ে আর সামনে এগোতে পারে না। তারা উল্টো দিকে ফিরে আসার চেষ্টা করে। হুড়োহুড়ি করতে গিয়ে হলুদ জ্যাকেট পরা লোকটা দড়ি থেকে হাত ফসকে নিচে পড়ে যায়, আর তার ভারে দড়িটা যে গাছের সাথে বাঁধা ছিল সেটাও উপড়ে চলে আসে। তিনজনই জলে পড়ে যায়। তারা প্রাণপণে সাঁতরে আবার সেই ছোট দ্বীপের দিকে আসার চেষ্টা করে। কোনো মতে তারা তীরে পৌঁছায়, কিন্তু হলুদ জ্যাকেট পরা বাবা তার মেয়েকে আগে ঠেলে উপরে তুলে দেয়। নিজে ক্লান্ত হয়ে একটু জিরিয়ে নিচ্ছিল। কেট হাত বাড়িয়ে তাকে তুলতে যাবে, ঠিক তখনই জল ফুঁড়ে উঠে আসে সেই দানব। লোকটিকে কামড়ে ধরে শূন্যে ভাসিয়ে নিয়ে যায় নদীর মাঝখানে। তারপর সব শান্ত। কুমির আর মানুষ দুটোই হারিয়ে যায় অন্ধকারে। একের পর এক মৃত্যু দেখে কেট নিজেকে খুব অপরাধী মনে করতে থাকে। তার জন্যই আজ সবাইকে এই ভয়াবহ পরিস্থিতিতে পড়তে হলো। পিট তাকে সান্ত্বনা দেয়, এটা একটা দুর্ঘটনা ছিল। এদিকে চশমা পরা মহিলাটি ভয়ে আর আতঙ্কে অসুস্থ হয়ে পড়ে। তার ওষুধের দরকার। পিট ওষুধ আনতে সাহস করে ভাঙা বোটের দিকে যায়, কিন্তু আফসোস ওষুধগুলো জলের স্রোতে ভেসে গেছে। তবে সেখানে পিট একটা বড় হুক বা আংটা খুঁজে পায়। এটা দেখে তার মাথায় একটা বুদ্ধি আসে। সে সবাইকে বলে, এই হুকটা দিয়ে আমরা কুমিরটাকে ধরার জন্য একটা ফাঁদ পাততে পারি। যদি কুমিরটাকে আটকে রাখা যায় তবে আমরা সাঁতরে ওপারে যাওয়ার সুযোগ পাব। পরিকল্পনা শুনে কেট বুদ্ধি দেয়, শুধু হুক দিলে হবে না, ওটাকে ভাসিয়ে রাখার জন্য লাইফ জ্যাকেটের সাথে বাঁধতে হবে। হুক তো ফ্লোট করানো যাবে, কিন্তু সমস্যা হলো ফাঁদে শিকারি আসবে কি করে? মানে ফাঁদের জন্য তো টোপ বা খাবার লাগবে। কেট একটু চিন্তা করে, তার পোষা কুকুরটাকেই কি টোপ হিসেবে ব্যবহার করা হবে? কিন্তু কেট এতে একদমই রাজি হয় না। এত আদরের কুকুর, তাকে কি করে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া যায়? ঠিক তখনই ক্যামেরাম্যান ছেলেটার মাথায় একটা বুদ্ধি আসে। সে মনে করিয়ে দেয়, নীলের বোটে দুটো মরা হাঁস ছিল, যেগুলো এখন জলের স্রোতে ভেসে তীরের কাছেই আটকে আছে। ওগুলোকেই তো টোপ হিসেবে ব্যবহার করা যায়। যেই ভাবা সেই কাজ। হাঁস দুটোকে এনে হুকের সাথে গেঁথে খাত তৈরি করা হলো। কিন্তু কুমিররা খুব চালাক হয়। স্থির কোনো মরা জিনিস তারা খেতে চায় না। নড়াচড়া দেখলে তবেই তারা অ্যাটাক করে। তাই ঠিক হলো পিট দড়ি ধরে একটু নড়াচড়া করবে, যাতে কুমির ভাবে এটা জ্যান্ত খাবার। কেট পিটকে সতর্ক করে দেয়, কুমিররা কুকুরের গন্ধে পাগল হয়ে যায়। তাই সেফটির জন্য পিট যেন কুকুরটাকে নিজের কাছেই রাখে। সব প্রস্তুতি শেষ। সবাই শ্বাস বন্ধ করে অপেক্ষা করতে থাকে। মিনিটের পর মিনিট কেটে যায়। জলের বুকে কোনো নড়াচড়া নেই। হঠাৎ করেই জলের টান পড়ে দড়িতে। তার মানে ফাঁদে কাজ হয়েছে। কুমির টোপ গিলেছে। এই সুযোগ। আর দেরি না করে বাকিরা ঝটপট জলে নেমে সাঁতার শুরু করে। কেট তীরে দাঁড়িয়ে পাহারা দিতে থাকে। হলুদ জ্যাকেট পরা লোকটির স্ত্রী সাঁতার জানত না, তাই দাড়িওয়ালা লোকটা তাকে সাহায্য করে ওপারে নিয়ে যায়। ভাগ্য ভালো, এই যাত্রায় কোনো অঘটন ছাড়াই তারা ওপারে পৌঁছে যায়। এবার কেটের পালা। কেট জলে নামে, আর পিটও তার কুকুর নিয়ে নামার প্রস্তুতি নেয়। কিন্তু বিধাতা হয়তো অন্য কিছু লিখে রেখেছিলেন। কেট যখন নদীর মাঝখানে, ঠিক তখনই পিট খেয়াল করে যে পাথরের সাথে ফাঁদের দড়িটা বাঁধা ছিল সেটা নড়বড় করছে। কিছু বুঝে ওঠার আগেই দড়িটা পাথর থেকে খুলে যায়। পিট দ্রুত হুকটা টেনে তোলে, আর যা দেখে তাতে তার রক্ত হিম হয়ে যায়। লোহার শক্ত হুকটাকে কুমিরটা তার চোয়ালের জোরে একদম সোজা করে ফেলেছে। মানে ফাঁদ ভেঙে কুমির এখন মুক্ত। পিট চিৎকার করে কেটকে দ্রুত সাঁতার কাটতে বলে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। জলের নিচ থেকে নিঃশব্দে উঠে আসে সেই প্রাগৈতিহাসিক দানব। চোখের পলকে কেটকে কামড়ে ধরে শুরু হয় সেই ভয়ঙ্কর ডেথ রোল। চারপাশ রক্তে লাল হয়ে যায়। পিট কিছু করার আগেই কেট আর কুমির দুটোই জলের গভীরে হারিয়ে যায়। কিছুক্ষণ পর সব শান্ত। পিট আর তার কুকুর কোনো মতে সাঁতরে ওপারে যায়। সে কেটের নাম ধরে অনেকবার চিৎকার করে, কিন্তু ওপার থেকে কোনো সাড়া আসে না। পিট তার সঙ্গীদের খোঁজে, কিন্তু কাউকেই আর দেখতে পায় না। তারা হয়তো ভয়ে পালিয়েছে বা সাহায্যের খোঁজে গেছে। পিট যখন হতাশ হয়ে বসেছিল, তখন তার কুকুরটা অদ্ভুত আচরণ শুরু করে। কুকুরটা কিছু একটা গন্ধ পেয়ে জঙ্গলের ভেতরের একটা গাছের গর্তের দিকে দৌড় দেয়। পিট কুকুরটাকে আটকাতে পিছু নেয়, কিন্তু দুর্ঘটনাবশত পা পিছলে সেও সেই গর্তের ভেতর পড়ে যায়। জায়গাটা আসলে একটা অন্ধকার গুহার মতো, আর নিচে কাদা জলে মাখামাখি অবস্থা। টর্চ জ্বালাতেই পিট আটকে ওঠে। গুহার এক কোণে পড়ে আছে নীলের ক্ষতবিক্ষত লাশ। পিট বুঝতে পারে সে ভুল করে সোজা কুমিরের ডেরায় বা তার বাসায় এসে পড়েছে, যেখানে কুমির তার শিকারকে মেরে জমিয়ে রাখে। আতঙ্কে পিটের হাত পা কাঁপতে থাকে। ঠিক তখনই সে তার পেছনে কুকুরের গোঙানির শব্দ শুনতে পায়। সেদিকে গিয়ে সে দেখে শুধু কুকুরটা নয়, সেখানে কেটও পড়ে আছে। অবিশ্বাস্যভাবে কেট এখনও বেঁচে আছে, যদিও সে মারাত্মক জখম। কুমির তাকে এখনই খায়নি, পরে খাওয়ার জন্য রিজার্ভ ফ্রুট হিসেবে জমিয়ে রেখেছে।
পিট কেটকে উদ্ধার করার চেষ্টা করে, কিন্তু তখনই গুহার প্রবেশপথে সেই পরিচিত ভয়ঙ্কর শব্দ শোনা যায়। কুমিরটা ফিরে এসেছে, এবার আর পালানোর পথ নেই। কিন্তু মনিবকে বাঁচাতে কুকুরটি নিজের জীবন বাজি রাখে। সে ঘেউ ঘেউ করতে করতে কুমিরের দিকে ছুটে যায়। অন্ধকার গুহায় একটা করুণ আর্তনাদ শোনা যায়, আর তারপর সব চুপ। কুকুরটি নিজের জীবন দিয়ে পিট আর কেটকে লুকানোর জন্য কয়েক মুহূর্ত সময় কিনে দেয়। পিট এই সুযোগে কেটকে নিয়ে গুহার দেওয়ালের একটা উঁচু খাঁজে লুকিয়ে পড়ে। কুমিরটা নিচে কুকুরটিকে গিলতে ব্যস্ত থাকে। বিশাল সেই শরীরটা দেখলেই হার্ট অ্যাটাক হওয়ার জোগাড়। পিট শ্বাস বন্ধ করে বসে থাকে। একটু শব্দ হলেই মৃত্যু নিশ্চিত। পেট ভরার পর কুমিরটা সেখানেই ঘুমিয়ে পড়ে। এই সুযোগ পিট খুব সাবধানে কেটকে কাঁধে তুলে নেয় এবং পা টিপে টিপে গুহার মুখের দিকে এগোতে থাকে। প্রতিটা কদম ছিল মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার মতো। তারা কোনো মতে গুহা থেকে বেরিয়ে আলোতে আসে, কিন্তু ভাগ্য তাদের সাথে নিষ্ঠুর তামাশা করে। পিট যখনই কেটকে নিচে নামিয়ে একটু দম নিতে যাবে, দেখে কুমিরটা নিঃশব্দে তাদের পিছু নিয়ে চলে এসেছে। এই প্রাণীটা যে কতটা ধূর্ত তা তাদের কল্পনার বাইরে ছিল। এবার আর পালানোর উপায় নেই, লড়াই করতেই হবে। পিট হাতের কাছে একটা মোটা গাছের ডাল পায়, সেটা দিয়েই সে কুমিরের মোকাবেলা করার চেষ্টা করে, কিন্তু বিশাল শক্তিশালী লেজের এক আঘাতেই পিট ছিটকে পড়ে আর হাতের ডালটা দেশলাই কাঠির মতো ভেঙে যায়। নিরুপায় হয়ে পিট পাথরের চিপায় আশ্রয় নেয়। কুমিরটা বিশাল শরীরের কারণে সেখানে ঢুকতে পারে না, কিন্তু তার মরণ কামড় বসানোর চেষ্টা করতে থাকে। পিট খালি হাতেই লড়াই চালিয়ে যায়, কিন্তু কুমিরের ধারালো দাঁতে তার হাতের দুটো আঙুল শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। যন্ত্রণায় কাতর পিট তবুও হাল ছাড়ে না। সে মাটিতে পড়ে থাকা একটা মরা মানুষের হাড় তুলে নেয় এবং গায়ের সমস্ত শক্তি দিয়ে কুমিরের চোখে আর মাথায় আঘাত করতে থাকে। এতে কাজ হয়, কুমিরটা একটু ব্যথায় পিছিয়ে যায়। কিন্তু ঠিক সেই মুহূর্তেই জ্ঞান ফিরে পেয়ে কেট কাঁচতে শুরু করে, আর সেই শব্দ শুনে কুমিরটা আবার হিংস্র হয়ে কেটের দিকে ধেয়ে যায়। পিট বুঝতে পারে কেটকে বাঁচাতে হলে কুমিরের মনোযোগ ঘোরাতে হবে। সে চিৎকার করে কুমিরকে নিজের দিকে ডাকে, এই শয়তান এদিকে আয়, কিন্তু কুমির কেটকেই টার্গেট করেছে। পিট তখন পাথর ছুঁড়ে মারে কুমিরের গায়ে। এবার কুমিরটা ঘুরে পিটের দিকে ধেয়ে আসে। পিট জানতো গায়ের জোরে এর সাথে পারা যাবে না, তাই সে বুদ্ধির খেলা খেলে। সে ভেঙে যাওয়া সেই গাছের ডালের সুচালো অংশটা পাথরের ফাঁকে এমনভাবে সেট করে রাখে যাতে কুমির তেড়ে আসলেই গেঁথে যায়। পরিকল্পনা মতো কাজ হয়। রাগের মাথায় কুমিরটা পিটকে ধরার জন্য মরণ ঝাঁপ দেয় আর সোজা গিয়ে সেই সুচালো কাঠের উপর পড়ে। কাঠটা তার গলার নরম অংশ ভেদ করে মগজ পর্যন্ত পৌঁছে যায়। ছটফাট করতে করতে অবশেষে শান্ত হয়ে যায় সেই জলদানব। শেষ পর্যন্ত মানুষের বুদ্ধির কাছে হার মানে 20 কোটি বছরের প্রাচীন এই শিকারী। বিপদ কেটে যায়। পিট রক্তাক্ত কেটকে নিয়ে লোকালয়ে ফিরে আসে। ততক্ষণে সকাল হয়ে গেছে এবং উদ্ধারকারী হেলিকপ্টারও চলে এসেছে। কেটকে হাসপাতালে নেওয়া হয় আর পিট রাতারাতি হিরো বনে যায়। তার এই সাহসিকতার কাহিনী খবরের কাগজের হেডলাইন হয়। বন্ধুরা, এই মুভিটির নাম ব্ল্যাক ওয়াটার, যা মুক্তি পেয়েছিল 2007 সালে। IMDb-তে এর রেটিং প্রায় 6-এর কাছাকাছি হলেও সার্ভাইভাল থ্রিলার হিসেবে এটি একটি মাস্টারপিস। মুভিটির বিশেষত্ব হলো এর বাস্তবতা। এখানে কোনো CGI বা কম্পিউটার গ্রাফিক্সের কুমির ব্যবহার করা হয়নি, বরং সত্যিকারের লোনা পানির কুমির ব্যবহার করে শুটিং করা হয়েছে, যা দেখার সময় আপনার গায়ে কাঁটা দেবে। মুভিটি আমাদের শেখায় প্রকৃতি কতটা নির্মম হতে পারে এবং বিপদে মাথা ঠান্ডা রাখলে বাঁচার পথ ঠিকই বেরিয়ে আসে। আর এমন রোমাঞ্চকর ও আনকমন মুভি এক্সপ্লেনেশন মিস করতে না চাইলে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সাবধানে থাকুন।